ইএসপিএম ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। আজকের টপিক রয়েছে ডাব্লিউবি এসএসসি গ্রুপ সি এবং গ্রুপ ডির নতুন সিলেবাস অনুযায়ী জেনারেল অ্যাওয়ারনেস। ঠিক আছে, জেনারেল অ্যাওয়ারনেস নিয়ে আমাদের নিয়ে আসা হচ্ছে বা জিকের প্রশ্ন রয়েছে এবং কমনযোগ্য পরীক্ষায় আসার মতো কমনযোগ্য প্রশ্ন নিয়ে আমরা কিন্তু এসেছি। তো চলো শুরু করার আগে যারা এই চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিট করছেন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনকে প্রেস করে রাখবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য। ঠিক আছে, তো চলো শুরু করা যাক। প্রথম প্রশ্ন কী রয়েছে দেখো, 1855 সালে সাঁওতাল বিদ্রোহের নেতা কে ছিলেন? সাঁওতাল বিদ্রোহের নেতা কে ছিলেন? বিরসা মুন্ডা, তিতুমির, সিধু কানু না ভবানী পাঠক? তো সাঁওতাল বিদ্রোহের নেতা কে ছিল? সাঁওতাল বিদ্রোহের নেতা ছিল কি সিধু এবং কানু। সিধু কানু। আমাদের এই সাঁওতাল বিদ্রোহ কখন ঘটেছিল? 1855, 1855, 1855, 1856, 55-56 এই সময় সাঁওতাল বিদ্রোহ আমাদের হয়েছিল। নেতৃত্ব দিয়েছিল সিধু এবং কানু, এবং এই দিবসকে সিধু কানু বা এইটাকে হুল দিবস পালন করা হয়। এইটাকে পালন করার জন্য বা হুল বিদ্রোহ বলা হয়ে থাকে। ঠিক আছে, আর এই প্রধান নেতা হচ্ছে সিধু কানু। এছাড়াও রয়েছে চাঁদ ও ভৈরব। এছাড়াও যে প্রধান দুটি নেতা রয়েছে চাঁদ ও ভৈরব। ঠিক আছে, এগুলো কিন্তু মনে রাখবে, পরীক্ষার ক্ষেত্রে খুবই কিন্তু গুরুত্বপূর্ণ। ঠিক আছে, নেক্সট দেখো পরবর্তী প্রশ্ন কী রয়েছে। পরবর্তী প্রশ্ন রয়েছে দেখো, পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চলের প্রধান নদী কোনটি? মালভূমি অঞ্চলের প্রধান নদী কোনটি? দামোদর, জলঢাকা, তিস্তা, রূপনারায়ণ? তো সঠিক উত্তর হবে অপশান নাম্বার এ, দামোদর। দামোদর কিন্তু আমাদের সঠিক উত্তর। তাহলে এটা কোথা থেকে উৎপন্ন হয়েছে? এইটা যদি দেখা যায়, এটা আমাদের কিন্তু এর উৎপত্তি হইতে ছোটনাগপুর মালভূমি থেকে। ঠিক আছে, ছোটনাগপুর মালভূমি। আর কোথায় ছোটনাগপুর মালভূমি? ছোটনাগপুর মালভূমি থেকে উৎপন্ন হয়েছে এবং পশ্চিমবঙ্গে প্রবেশ করে এই নদীটি মালভূমি অঞ্চলের প্রধান নদী হিসেবে পরিচিত, দামোদর। ঠিক আছে, নেক্সট পরবর্তী প্রশ্ন কী রয়েছে দেখো। পরবর্তী প্রশ্ন রয়েছে যে ভারতীয় সংবিধানের কত নম্বর ধারায় রাষ্ট্রপতি জরুরি অবস্থা ঘোষণা বর্ণনা করা রয়েছে? তাহলে কত নম্বর ধারায় আমাদের কিন্তু রাষ্ট্রপতির জরুরি অবস্থা অর্থাৎ ন্যাশনাল এমার্জেন্সির কথা বলে কিন্তু 352 নম্বর ধারা। অপশান নাম্বার এই সঠিক উত্তর। 352 নম্বর ধারার মধ্যে আমাদের কিন্তু জাতীয় জরুরি অবস্থা কথা বলে। ঠিক আছে, 356 কিন্তু গুরুত্বপূর্ণ। এটা যেমন জাতীয়, এটা রাজ্যের জরুরি অবস্থা। ঠিক আছে, আর রাজ্যের এটা আমাদের জরুরি অবস্থা, সেটা হচ্ছে কিন্তু আমাদের 356। আর 360 হচ্ছে আমাদের কিন্তু কি আর্থিক জরুরি অবস্থা। ঠিক আছে, বা ফাইন্যান্সিয়াল এমার্জেন্সি যেটাকে বলা হয়, ফাইন্যান্সিয়াল এমার্জেন্সি। ঠিক আছে, দেখো আমাদের 52/4 56 এবং 56/4 তিনটা আমাদের যদি মনে রাখার উপায় 4 ইয়ারের গ্যাপ বা 4 ইয়ারের গ্যাপে মনে রাখবে তাহলে কিন্তু হয়ে যাবে। 52, 56 এবং 60 তিনটাই গুরুত্বপূর্ণ। পরবর্তী প্রশ্ন কী রয়েছে দেখো, পশ্চিমবঙ্গের কোন জেলায় বিখ্যাত পৌষ মেলা অনুষ্ঠিত হয়? তাহলে পৌষ মেলা হয় বাঁকুড়া, বীরভূম, নদিয়া না পুরুলিয়া? সঠিক উত্তর হবে অপশান নাম্বার বি, বীরভূম। বীরভূমের পৌষ মেলা হয় বীরভূমে, কিন্তু শান্তিনিকেতনে, বীরভূমের যে শান্তিনিকেতন, সেই শান্তিনিকেতনে কিন্তু পৌষ মেলা চলে। বীরভূমের বীরভূমের শান্তিনিকেতন রয়েছে। এখানে একটা উষ্ণ প্রস্রবণ রয়েছে। ঠিক আছে, উষ্ণ প্রস্রবণ রয়েছে, অর্থাৎ গরম জল নির্গত হয় যেখান থেকে। পরবর্তী প্রশ্ন কী রয়েছে দেখো, আলোকবর্ষ কিসের একক রয়েছে? আলোকবর্ষ বা লাইট ইয়ার, ইংরেজি টার্ম হচ্ছে লাইট ইয়ার, সেটা হচ্ছে কিন্তু কি দূরত্বের একক। দূরত্বের একটা বড় একক, সেটা হচ্ছে কিন্তু আমাদের কি আলোকবর্ষ। যে আলোকবর্ষকে বলি আমরা এক বছরে যে দূরত্ব অতিক্রম করে, এক বছরে যে দূরত্ব অতিক্রম করে সেটাই হচ্ছে কিন্তু আমাদের আলোকবর্ষ। এটা কিন্তু মহাজাগতিক দূরত্ব মাপার একক। ঠিক আছে, বা সবচেয়ে বড় একক বলতে পারি, দৈর্ঘ্য মাপার বড় একক বলতে পারি। দৈর্ঘ্য মাপার জন্য আমরা এই বড় এককগুলো ব্যবহার করে থাকি। সময়ের একক হচ্ছে সেকেন্ড। ঠিক আছে, শব্দের তীব্রতা বা আমাদের যে মৌলিক এককগুলো রয়েছে সেই মৌলিক এককগুলোর একক কিন্তু খুব মনে রাখবে, দৈর্ঘ্য, ভর, সময়। ঠিক আছে, আলোর তীব্রতা, ভর মানে মৌলের ভর। ঠিক আছে, এগুলো কিন্তু আমাদের মনে রাখতে হবে। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন কি দেখো, কম্পিউটার অপারেটিং সিস্টেমে নিচের কোনটি আছে? কম্পিউটার অপারেটিং সিস্টেম নিচের কোনটি? গুগল ক্রোম, এমএক্স ওয়ার্ড, লিনাক্স না মনিটর? কোনটি অপারেটিং সিস্টেম হিসাবে কাজ করে? তাহলে দেখো আমাদের ক্রোম হচ্ছে কিন্তু একটা ব্রাউজার। ঠিক আছে, ব্রাউজার বলে। এমএস ওয়ার্ড একটা হচ্ছে অ্যাপ্লিকেশন। ঠিক আছে, লিনাক্স কিন্তু আমাদের এটা কিন্তু অপারেটিং সিস্টেম। মনিটর কিন্তু আমাদের কি মনিটর হচ্ছে হার্ডওয়্যার। ঠিক আছে, হার্ডওয়্যার। তাহলে আমাদের কি সঠিক উত্তর হবে অপশান নাম্বার সি, লিনাক্স হবে কিন্তু এখানে সঠিক উত্তর।
পরবর্তী প্রশ্ন কি রয়েছে দেখো, যে 1913 সালে গদর পার্টি কে প্রতিষ্ঠা করেন? গদর পার্টি প্রতিষ্ঠা করেন লালা হরদয়াল। সঠিক উত্তর হবে অপশান নাম্বার বি, লালা হরদয়াল কিন্তু আমাদের গদর পার্টি প্রতিষ্ঠা করে। যদি বলা হয় কোথায় প্রতিষ্ঠা করে, সান ফ্রান্সিসকোতে, ফ্রান্সিসকোতে এখানে কিন্তু আমাদের কি করে, ওই গদর পার্টি প্রতিষ্ঠা করে। পরবর্তী প্রশ্নকে দেখো, পরবর্তী প্রশ্ন কি রয়েছে, 8 ডিগ্রি চ্যানেল, 8 ডিগ্রি চ্যানেল কোন দুটি দেশের মধ্যে অবস্থিত? 8 ডিগ্রি চ্যানেল কিন্তু মিনিকয় এবং মালদ্বীপ, ঠিক আছে, মিনিকয় এবং মালদ্বীপের মধ্যে আমাদের এই 8 ডিগ্রি চ্যানেল রয়েছে। মিনিকয় অর্থাৎ ভারত এবং মালদ্বীপের মধ্যে এটিকে পৃথক করেছে, সেটা হচ্ছে আমাদের কি 8 ডিগ্রি চ্যানেল। পরবর্তী প্রশ্ন কি রয়েছে দেখো, পরবর্তী প্রশ্ন, ব্যাডমিন্টন খেলায় স্ম্যাশ, ঠিক আছে, স্ম্যাশ শব্দটি ব্যবহার করা হয়। এই খেলায় ব্যবহৃত শাটল কক সাধারণত কি দিয়ে তৈরি হয়? যে শাটল ককটা থাকে, সেই শাটল ককটা কি দিয়ে তৈরি হয়? সেটা কিন্তু হাঁসের পালক এবং কক দিয়ে তৈরি হয়। সঠিক উত্তর হবে অপশান নাম্বার সি। 16টি হাঁসের পালক এবং কক থাকে, এখানে 16টি হাঁসের পালক, মনে রাখবে যদি থাকে, 16টি হাঁসের পালক এবং কক দিয়ে কিন্তু তৈরি করা হয়। পরবর্তী প্রশ্ন কি রয়েছে, পশ্চিমবঙ্গে হাজারদুয়ারি প্যালেস কোথায় অবস্থিত? হাজারদুয়ারি আমরা সবাই জানি মুর্শিদাবাদে অবস্থিত হাজারদুয়ারি, ঠিক আছে। এটি নির্মাণ করেছিলেন নাজিব হুমায়ুন শাহ, ঠিক আছে, এটা কিন্তু আমাদের প্রতিষ্ঠা করেছিল মুর্শিদাবাদে। মুর্শিদাবাদ এমনিতে ঐতিহাসিক স্থল হিসাবে পরিচিত। কম্পিউটারে ওয়াইফাইয়ের পূর্ণরূপ কী? ওয়াইফাইয়ের পূর্ণরূপ কী? ওয়াইফাইয়ের পূর্ণরূপ হচ্ছে ওয়্যারলেস ফিডেলিটি, ঠিক আছে, ওয়্যারলেস ফিডেলিটি, এটা হবে কিন্তু সঠিক উত্তর। এটা হচ্ছে একটা তারবিহীন, ওয়াইফাই মানে তারবিহীন যে সংযোগ, সেই তারবিহীন ইন্টারনেট সংযোগ বলতে পারি, যে তারবিহীন কিন্তু ইন্টারনেট সংযোগ, ঠিক আছে, ইন্টারনেট কানেকশন বা ইন্টারনেট সংযোগ। পরবর্তী প্রশ্ন কি রয়েছে দেখো, ভারতীয় সংবিধানের কোন অংশকে সংবিধানের ম্যাগনা কার্টা বলা হয়? ম্যাগনা কার্টা বলা হয় কোন অংশকে? পার্ট 1, পার্ট 2, পার্ট 3, পার্ট 4 না প্রস্তাবনা? তো সঠিক উত্তর হবে অপশান নাম্বার 3, যেখানে পার্ট 3 অর্থাৎ মৌলিক অধিকারের কথা বলা হয়, যেখানে সেটা কিন্তু আমাদের কি ম্যাগনা কার্টা নামে পরিচিত, ঠিক আছে, সেটা কিন্তু ম্যাগনা কার্টা নামে পরিচিত। মৌলিক অধিকারগুলো যে মৌলিক অধিকার থাকে, সেই মৌলিক অধিকারগুলো স্বাধীনতা রক্ষার কবচ হিসাবে কাজ করে, যার জন্য একে ম্যাগনা কার্টা বলা হয়। বিখ্যাত উপন্যাস দেবদাসের রচয়িতাকে? বিখ্যাত উপন্যাস দেবদাসের রচয়িতা হচ্ছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, এটা 1917 বা 1917 এই এত সালে কিন্তু প্রকাশিত হয়। এটি শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কিন্তু রচনা করেন এই দেবদাস, ঠিক আছে। পরবর্তী প্রশ্ন কি রয়েছে দেখো, পরবর্তী প্রশ্ন, হাসানো গ্যাস বা লাফিং গ্যাস এর রাসায়নিক নাম কি? লাফিং গ্যাস বা সেটাকে বলি আমরা নাইট্রাস অক্সাইড। পরবর্তী প্রশ্ন কি রয়েছে দেখো, পরবর্তী প্রশ্ন রয়েছে, উত্তরবঙ্গের প্রধান নদী তিস্তার উৎসস্থল কোথায়? তাহলে তিস্তার উৎসস্থল বিদ্যাং হ্রদ, জেমুবি হিমবাহ, চুম্বি উপত্যকা না সালেম লা? তাহলে সঠিক উত্তর হবে জেমু হিমবাহ থেকে কিন্তু আমার তিস্তার উৎপত্তি লাভ করেছে, ঠিক আছে। জেমু হিমবাহ কোথায় অবস্থিত? যেটা বলে আমরা কি সিকিমে কিন্তু জেমু হিমবাহ আমাদের অবস্থিত। পরবর্তী প্রশ্ন কি রয়েছে দেখো, পরবর্তী প্রশ্ন রয়েছে, ভারতের বর্তমান প্রধান বিচারপতি চিফ জাস্টিস কে? অর্থাৎ নভেম্বর 2024 হিসেবে। আচ্ছা, এই অপশানের মধ্যে নেই, এখানে অপশান নাম্বার সি। যদি এই অপশানটায় তোমরা লিখে নাও, সঞ্জীব খান্না, আর এই উত্তরটা হবে কিন্তু সঞ্জীব খান্না, অপশান নাম্বার সি। কারণ ডিওয়াই চন্দ্রচূড় তার আগে ছিল, তারপরে সঞ্জীব খান্না ছিল, এবং সঞ্জীব খান্নার পরে এখন বর্তমানে যে সেটা খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে, যেটা হচ্ছে সূর্যকান্ত আমাদের কিন্তু সঠিক উত্তর হবে সূর্যকান্ত। মানে এই বর্তমানে যদি জিজ্ঞাসা করা যায় প্রধান বিচারপতি কে হিসাবে নিযুক্ত আছে, সূর্যকান্ত কিন্তু আমাদের বর্তমানে নিযুক্ত রয়েছে। আচ্ছা, পরবর্তী প্রশ্ন কি দেখো, পরবর্তী প্রশ্ন কি রয়েছে দেখো, পশ্চিমবঙ্গের কোনটি যাত্রার প্রধান কোন দেবতাকে, অর্থাৎ কোনটি যাত্রা প্রধান কোন দেবতাকে কেন্দ্র করে গড়ে উঠেছিল? তাহলে যাত্রা কোন দেবতাকে কেন্দ্র করে গড়ে উঠেছিল? তাহলে সেটা সঠিক উত্তর হবে শ্রীকৃষ্ণ বা কৃষ্ণ। এটা চৈতন্যদেবের পরবর্তী সময়ে আমাদের হয়েছিল, অর্থাৎ চৈতন্যদেবের ভক্তি আন্দোলনের প্রভাবে যাত্রাপালা কৃষ্ণলীলা কেন্দ্রিক হয়ে ওঠে। মানে কৃষ্ণলীলার যে কেন্দ্রিক বা কৃষ্ণকে কেন্দ্র করে যে লীলাগুলা বা আমাদের যে যাত্রা, সেই কিন্তু সেটা আমাদের গড়ে উঠেছিল। পরবর্তী প্রশ্ন কি রয়েছে দেখো, মুঘল সম্রাট শাহজাহান কার স্মরণে তাজমহল নির্মাণ করেন? বা কার স্মরণে বা কার জন্য বা কার স্মৃতিতে তিনি
স্মৃতি হিসাবে তাজমহল নির্মাণ করেন? নূরজাহান, মমতাজ মহল, আর কি রয়েছে জাহানারা না রসনারা? তো সঠিক উত্তর হবে মমতাজের জন্য বা মমতাজ মহলের জন্য কিন্তু আমাদের এই তাজমহল সৃষ্টি করেছিল। এটা ছিল তার প্রিয়তম স্ত্রী, ঠিক আছে, সেই প্রিয়তম স্ত্রীর স্মৃতিতে কিন্তু এই তাজমহল কিন্তু বানানো হয়। পরবর্তী প্রশ্ন কি রয়েছে দেখো, কাবাডি খেলায় প্রতিটি দলে কতজন খেলোয়াড় থাকে? তাহলে কাবাডি দলে কতজন খেলোয়াড় থাকে? কাবাডি দলে 7 জন খেলোয়াড় থাকে, ঠিক আছে। নেক্সট পরবর্তী প্রশ্ন কি রয়েছে দেখো, পরবর্তী প্রশ্ন রয়েছে বাইনারি পদ্ধতিতে বা বাইনারি সিস্টেমে কতগুলো অঙ্ক ব্যবহার করা বা কতগুলো ডিজিট ব্যবহার করা হয়? এরকম লেখা থাকতে পারে যে কতগুলো ডিজিট ব্যবহার করা হয়। তাহলে দুটো ডিজিট ব্যবহার করা হয়, সেটা কি 0 এবং 1, এই দুটো ডিজিট কিন্তু আমাদের ব্যবহার করা হয়, ঠিক আছে। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং। লাস্ট পর্যন্ত দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আর যারা ফ্রি পিডিএফ নিতে চাও, ঠিক আছে, ফ্রি পিডিএফ নিতে চাও তারা টেলিগ্রাম গ্রুপে যুক্ত হতে পারো, লিঙ্ক কিন্তু ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, ঠিক আছে। তো চলো এখানেই শেষ, থ্যাংক ইউ।